গুড মর্নিং। সকলকে স্বাগত জানাই পাতাবাজ স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে। নিত্যদিনের অভ্যেস মতো আজও আমরা এসেছি গল্প করতে এবং সময় কাটাতে পড়ার মাধ্যমে। আজকে আমরা আলোচনা করছি সপ্তম শ্রেণীর ভাষা চর্চা তৃতীয় পাঠ, বাক্যের ভাব ও রূপান্তর। এই অধ্যায়ে তোমাদের পাঠ্যপুস্তকে উল্লিখিত প্রশ্নগুলি আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের হাতে তুলে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো শেয়ার করবে, যাতে তোমরা এরকম ভিডিওর মাধ্যমে উপকৃত হও এবং তোমাদের বন্ধু বান্ধবদেরও করতে পারো। আজকের বিষয় তাহলে আমরা শুরু করছি। আজকের বিষয়টি হচ্ছে বাক্যের ভাব ও রূপান্তর। প্রথমত বাক্যের ভাব, এটি আমাদের বুঝতে হবে। সকলেই তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছ ভাষা ভাবের বাহন বা বাহক। এই ভাষাকে আমরা কিভাবে ব্যবহার করব অর্থাৎ রূপান্তরিত করব সেটি আমরা এখানে জানব। আমরা জানি গঠনগত দিক থেকে ভাষাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি বা বাক্যকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, যেমন সরল, যৌগিক ও জটিল। আবার আমরা সকলেই জানি যে বাক্যের ব্যবহারকে ইংরেজিতে বলা হয় মুড। সকলেই জেনে থাকি এই মুড আমাদের কখনো কখনো সুইং করে, তাই না? অনেকটা ইনসুইংয়ের মতো ক্রিকেটের। চলো তবে একটু জানা যাক। প্রথমত আমাদের এখান থেকে একটি পড়তে হবে, সেটি হচ্ছে প্যারা ল্যাঙ্গুয়েজ। প্যারা ল্যাঙ্গুয়েজটা আমাদের পড়তে হবে এখান থেকে, যে বাস্তব পরিস্থিতিতে ভাব আদান প্রদানের সূত্রে আমরা যে বাক্যগুলি ব্যবহার করে থাকি তার সঙ্গে অধারাবাহিকভাবে যুক্ত থাকে চোখ, মুখ, কান, হাত, কাঁধ প্রভৃতি অঙ্গের সঞ্চালন ও বিভিন্ন ভঙ্গি এবং নানা ধরনের স্বরপেক্ষণ, মাথা নেড়ে হ্যাঁ বলা কিংবা না বলা, হাত নেড়ে আসার ভঙ্গি যাওয়ার ভঙ্গি, এগুলোকে বলা হয় প্যারা ল্যাঙ্গুয়েজ। ফিসফিস করে আবার গর্জন করে বলে বিভিন্ন বিচিত্রভাবেও উদ্দীপক করা সম্ভব। এরপরে আসছি আমরা, দেখতে পারবে এখানে বলেছে বাক্যের ভাব বা অর্থভিত্তিক প্রকারভেদে আলোচনায় দু প্রকার কথা জরুরি। একটি হচ্ছে বাক্যের অর্থভিত্তিক প্রয়োগ, একটি হলো অস্তর্থক বাক্য বা নঞ্চক বাক্য। এটি তোমাদের পড়তে হবে এতখানি এখান থেকে। অন্যটি হলো, দেখিয়ে দিচ্ছি আমি, একটু অপেক্ষা করো, ভিডিওতেই আছে। এক সেকেন্ড। অন্যটি হচ্ছে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যেখানে আমরা কোনো প্রশ্ন করছি বা প্রশ্নের উত্তর দিচ্ছি। ঠিক আছে, এইগুলি হচ্ছে তোমাদের এইখান থেকে পড়তে হবে, যেমন নির্দেশক বা বৃত্তিমূলক বাক্য, এগুলিকে আমাদের পড়তে হবে। এরপরে পড়তে হবে প্রশ্নবোধক বাক্য। তারপরে প্রশ্নবোধক বাক্যকে আবার কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন দুটি শ্রেণীতে ভাগ করে, একটি হচ্ছে ক প্রশ্ন অর্থাৎ ওয়াই কোশ্চেন, অন্যটি হচ্ছে হ্যাঁ বা না প্রশ্ন। এগুলি পড়তে হবে তোমাদের। এছাড়াও পড়তে হবে লগ্ন প্রশ্ন। 4 নাম্বার পড়তে হবে সামাজিক আলাপচারিতা প্রশ্ন, প্রতিস্পষ্ট ধারামূলক প্রশ্ন। এরপরে পড়তে হবে বিস্ময়সূচক বাক্য। এরপরে পড়তে হবে অনুজ্ঞাবাচক বাক্য। এরপরে রয়েছে এখানে নির্দেশক ও বৃত্তিমূলক প্রশ্নগুলি বিভাগ। এরপরে রয়েছে তোমাদের পাঠ্যপুস্তকে সেই প্রশ্ন যার বাক্য পরিবর্তন করতে হবে
যার উত্তর আমি এখানে দিয়ে দিয়েছি। এখান থেকে তোমরা দেখে নিবে। এই সেই উত্তরগুলি যেগুলি তোমাদের পাঠ্যপুস্তকে রয়েছে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সর্বোপরি পড়াশোনা করবে। টাটা।